আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আপনাদের কাছে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকে ব্লগটা আমি একদম ভোর থেকে শুরু করছি। আমাদের এখন দেখতে পাচ্ছেন সূর্য প্রায় উঠে গেছে। নামাজ কালাম নিজেদের দৈনন্দিন আমলের পর এখন আপনাদের সাথে ব্লগের একটু একটু করে শুরু করলাম। তো আজকের পুরো দিনের কাজকর্মের কিছু টিপস আপনাদের কাছে শেয়ার করব। সবগুলো তো আর দেখানো যায় না, যতটুকু দেখানো যায় ঠিক ততটুকু আপনাদের কাছে একটু একটু করে শুরু করব। তো ভোর থেকে আমার এটা শুরু করা, তো দেখতে থাকেন। একটু একটু আলোকিত হচ্ছে, সূর্য পূর্ব আকাশে উঁকি দিচ্ছে। তো শুরু করতে যাচ্ছি আজকের পর্ব। তো এই যে আজকে ছুটির দিন, মেয়ে বাসায় থাকবে। তো সে আজকে সকালে রুটি খাবে, গোশতের ঝোল দিয়ে। গোশত রান্না করা আছে, সে ঝোল দিয়ে রুটি খাবে। তো তার জন্য রুটি বানাতে চলে এলাম। তো আমি এখানে কয়েকটা রুটি বেলে নিচ্ছি তার জন্য। সে এখনও ঘুমাচ্ছে, উঠে নামাজ পড়ে ঘুমাচ্ছে। ছোটো মানুষ, আজকে ছুটির দিনের জন্য জাগানো হয় নাই। তো রুটি তার সবসময়ের জন্য প্রিয়, একদম ছোটোবেলা থেকে সে রুটি, গোশতের ঝোল দিয়ে রুটি খুব তার পছন্দ। তার সাথে আলু ভাজি, এটাও পছন্দ। তো ওর জন্য প্রায় রুটিটা বানাতে হয়। তো আমি ওর জন্য কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি। তো মাঝে মধ্যে এগুলো দিয়েও খায়, আবার দুধ চা দিয়েও পছন্দ, দুধ চা দিয়েও খায়। তো আজকে খাবে এগুলা। তো দেখতে পাচ্ছেন আমি কয়েকটা রুটি বানিয়ে নিলাম। তো চাটাও যেহেতু খাবে, চাটাও বসিয়ে দিলাম। দুধ চা খাবে, গরুর দুধের চা খাবে সে। তো এর জন্য চাটাও প্রায় আমার রেডি হয়ে গেছে। তো এখন তাকে উঠাবো, উঠানোর পর খেতে বসবে। তো আমার চাটাও প্রায় রেডি। তো এই যে তার জন্য নাস্তা প্রায় রেডি করে দিলাম। এখন সে খাওয়া শুরু করবে, তার সাথে আমিও খেয়ে নেব। তো আগে ওকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাছি উঠতেছে, আসলে চারতলার উপরে এখানেও মাছি আসে। কিছু করার নাই, এগুলো তো আর খাওয়ার সময় তো আর ডেকে রাখা যায় না। তো এই যে খাওয়া শুরু করলো আমার মেয়ে। তো এদিকে দুপুরের প্রস্তুতি চলছে রান্না বান্নার জন্য। আজকে কি খাবে ওকে প্রতিদিন জিজ্ঞেস করে রান্না করতে হয়। ওর সবজিটা বেশি পছন্দ, সবজিটাই খাবে। তো ওগুলো রেডি করে নিলাম। এদিকে এগুলা ধোয়া মোছার জন্য চলে আসছি, যে সব কিছু এখন রান্নার জন্য প্রস্তুত করে নেব। আর ওর খাওয়ার ফলগুলা ধুয়ে দিচ্ছি, ওকে একটু একটু করে খাবে। তো তার সাথে আমার বাগান বলতে আমার ছোটো একটা মিনি বারান্দা, ওটাতে অনেকগুলো শাক আমি লাগিয়েছিলাম। তো ওখান থেকে একটু একটু করে খাই। তো এই শাকগুলো প্রায় এখন শেষের দিকে, এগুলোতে একটু দাগ পড়ে যায়। তো ওখান থেকে কিছু পরিমাণ শাক আমি নিয়ে নিচ্ছি, এগুলোকেও আজকে ভাজবো। তার সাথে যে চিংড়ি মাছ দিয়ে তার জন্য লাউটা রান্না হবে ডাল দিয়ে। তো আজকের উপকরণ এইগুলোই শুধু, আজকে আর কিছু রান্না হবে না। তো দেখতে থাকেন। তো রান্না করতে চলে এলাম। এখন একে একে সব তরকারিগুলো রান্না করে নেব। তো দেখতে থাকেন। আর নতুন ব্লগ শুরু করছি আপু। যদি আপনাদের আমার ভিডিওগুলো দেখে কেমন লাগে, ভালো লাগে না খারাপ লাগে, আমার ভিডিওগুলো কেমন হয়, ভালো না খারাপ, সেটা কমেন্ট করে যদি জানান উপকৃত হব। যদি ভালো খারাপ নিয়ে কমেন্ট করেন, আপনাদের কমেন্ট থেকে তো আমি বুঝতে পারবো। আমি তো আর আমারটা দেখতেছি না যে কেমন হচ্ছে। আপনাদের কমেন্ট পাইলে আমি উপকৃত হব। আচ্ছা, তো আপনারা আমাকে কমেন্ট করে, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের সকলের সহযোগিতা ছাড়া তো আর এগিয়ে যাওয়া সম্ভব না। তো আপনারা যদি পাশে থাকেন, ইনশাল্লাহ একদিন বড় কিছু হওয়ার আশা আছে। যদি আল্লাহ সহযোগিতা করে, আপনারাও সহযোগিতা করেন, পাশে থাকেন। তো এই যে শাকগুলা একটু পানি ছাড়া শুধু একটু সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম লবণ দিয়ে।
কারণ সবজির গায়ে থেকে, শাকের গায়ে থেকে যে পানিগুলো বের হবে সেটা ফেলে দেব, তারপর শাকটা ভাজলে এটা খেতে খুব ভালো লাগবে। তো এই যে মেয়ের জন্য রান্না হচ্ছে শুধু লাউ চিংড়ি দিয়ে, ছোটো চিংড়ি দিয়ে লাউ, এটাও রান্না শুরু করলাম এই আর কি। তো শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলাকে ভাজতে দেব। তো ভাজার জন্য আমি এখানে এখন পাতিলে দিয়ে দিলাম পেঁয়াজ রসুনগুলা, এগুলো ভাজার পর আমি শাকটা নেব। তো শাকটাকে আমি ভালোভাবে ভেজে নেব, যেহেতু এটা পুঁই শাক, এটা ভাজতে একটু সময় লাগবে, কারণ ডাটাগুলো আমি, ডাটা আবার পছন্দ, ডাটা না হলে শাক তো খেয়ে কোনো মজা পাওয়া যায় না। তো যেহেতু ডাটাগুলো আমি নিয়ে নিয়েছি, ডাটাগুলো সেদ্ধ হওয়ার জন্য বা ভাজা যেটাই বলেন সময় লাগবে। তো এদিকে আমার তরকারিটাও রেডি, ধনিয়া পাতা সহ দিয়ে আমি প্রায় রেডি করে ফেললাম। তো দেখেন এখন বিকেলবেলা, তো আমার মেয়ে একাকী, তার যখন মন খারাপ থাকে সে বসে বসে এগুলা করে, সে ফ্লোরে বসে আঁকা আঁকি শুরু করে, বিভিন্ন ডিজাইন করে নিজে নিজে টুকিটাকি, আবার বান্ধবীদেরকে এগুলা দেয়, তার যেটা পছন্দ সেটাই করে। যখন মন খারাপ থাকে তখন সে এগুলা করে, দেখতে পাচ্ছেন। এখন বিকেলবেলা, তো মনটাও অনেকটা খারাপ, তো বসে বসে ছোট মানুষ কি আর করবে, নিজে নিজেই খেলতেছে, নিজে নিজেই টুকিটাকি কাজকর্ম করতেছে। মাঝে মধ্যে সে এমন সুন্দর সুন্দর জিনিস তৈরি করে, এগুলাকে আরও ডিজাইন করবে। এখন দেখাচ্ছে আম্মু কেমন তৈরি করছি, দেখো আরও ডিজাইন করবে। তো বায়না ধরে আমি নানান ধরনের কিছু তাকে কিনে দিতে হয়, এটা দাও ওটা দাও, এগুলা পিছে সে টাকা খরচ করে। এবং মাঝে মধ্যে দেখি মাশাআল্লাহ প্রতিভা ভিতরে তো অবশ্যই আছে প্রত্যেকটা শিশুর, ওগুলো সুযোগ পাইলে তারা বিকাশ ঘটায় আর কি। তো এই যে আমার মেয়েও মাঝে মধ্যে নানান ধরনের কিছু জিনিসপত্র তৈরি করে, আমি মাঝে মধ্যে দেখে আশ্চর্য হই যে ও এগুলা তৈরি করছে, আসলে ওই করছে। তো এগুলার, এই এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে সে আরও ডিজাইন করবে পরে। ওই যে উপকরণ আরও অনেক কিছু আছে, এই যে উপকরণ এগুলো বসে বসে কেটে কেটে এগুলো দিয়ে করে। তো দেখেন এদিকে আমি আজকে বেলপুরি বানাতে আসছি, কারণ যেহেতু আজকে ছুটির দিন বললাম, তার বাসায় থাকা হচ্ছে পুরো দিন। তো কালকে রাতে আমাকে বলে দিচ্ছে আম্মু কালকে তুমি বেলপুরি তৈরি করবা, আমার বেলপুরি খেতে ইচ্ছে করছে। কারণ আমি ইদানিং ওকে বেলপুরি বাইরে থেকে খেতে দিচ্ছি না, তার বেলপুরিটা যেখানে দেখুক, যে মুহূর্তে দেখুক, সে সুস্থ থাকুক বা অসুস্থ থাকুক তাকে দিতে হবে। তো তার জন্য এখন আমি ঘরে তৈরি করি। তো আমি সকালে এগুলা রেডি করে রেখেছিলাম, মাখায় রাখছি, তো এখন বানিয়ে নিলাম। আর একটা একটা করে পাচ্ছি, কারণ এগুলো একটু আগের পিঠে কাটার তেল, আমি এখানে অন্য তেল দেবো না, তার জন্য একটা একটা করে তেলগুলাতে পাচ্ছি। কারণ এখানে এই তেলগুলো তৃতীয়বার আমি আর ব্যবহার করব না, দ্বিতীয়বার ব্যবহার হয়ে গেল। তো এই জন্য একটা একটা করে বেজে নিচ্ছি। তো আমার বেলপুরিগুলো প্রায় সবগুলাই ভাজা হয়ে গেছে, এখন খাওয়ার পালা। মেয়ে এদিকে সব কিছু উপকরণ রেডি করলো, এই যে সে সাজিয়ে নিচ্ছে, যে আম্মু আমাকে দাও, আমি সাজাইনি, সে আবার সাজাতে পছন্দ করে। টকগুলো সে নিজে তৈরি করে নিয়েছে, আর আমি আগে থেকে কিছু মশলা তৈরি করে রেখেছিলাম। এই যে দেখেন, ও দেখাচ্ছে আপনাদেরকে এগুলো কতটুকু আসলে মশমশা হয়েছে। অনেক দিন রেখে এগুলো খাওয়া যায়, নিজেরা বাড়িতে বানিয়ে অনেক দিন রেখে এগুলো খাওয়া যায়, অনেক মশমশা থাকে। তো সে আপনাদেরকে দেখাচ্ছে, মাশাআল্লাহ ওই যেমন নিয়ে খাচ্ছে, দেখতে থাকেন। ওকে আরও কয়েকদিন আগে একবার বানিয়ে দিলাম, তো বানিয়ে দেওয়ার পর জিজ্ঞেস করলাম আম্মু কেমন লাগছে তোমার, আর খেতে ইচ্ছে করবে কখনো? আম্মু খেতে তো ইচ্ছেই করবে, কারণ পেট ভরে, এই টাইম তো মন ভরে না। তো আজকে ছুটির দিন সে অনেক বেশি ড্রয়িং করবে। এখন রাতের বেলা পড়ালেখা শেষ করে এখন আবারও বসলো, তার খাতায় একটা ডিজাইন করবে। এখন কি ডিজাইন করবে ওটা নিয়ে পরিকল্পনা চলতেছে, আগে কিছু রেডি করে নিল, এই যে শুরু হয়ে গেছে, এগুলাকে পরে আস্তে আস্তে রং করবে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবে।